এভরিওয়ান, মাদার্স ডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম আর মাকে কি গিফটই বা দিলাম সব থাকছে এই ব্লগে। তাহলে চলো ব্লগটা একদম ফার্স্ট থেকে শুরু করা যাক। ব্লগটা শুরু করছি একদম গোপুসোনার সেবা দিয়ে। সকালবেলা তো বাবা একবার গোপুর সেবা দিয়ে গেছিল, তারপরে আমি ওই বেলার দিকে দিয়েছিলাম। গোপুসোনাকে দেখো স্নান টান করি আর প্রত্যেক দিনের মতো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ভরিয়ে দিয়েছি পুরো ফুল দিয়ে। প্রত্যেকদিন যেহেতু এত ফুল আনে মা, তাই সব ফুল দিয়ে সাজিয়ে দিই। আর এইদিকে তো দুপুরবেলা কেক এনে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই। মা তো জানতেই পারিনি, মা তো ঘুমাচ্ছিল। তারপরে ওই রাত 8টা 8:30টার দিকে কেকটা ফ্রিজ থেকে বার করি। আর মামি মাসিরা সবাই এসেছিল, গল্প করছিল, তারপরে বাড়ি চলে যাচ্ছিল। তখনই বললাম একটু দাঁড়া দাঁড়া, একটা জিনিস করব বলে তারপরে মাকে বললাম যে এখানে বসো, একটা জিনিস করব। তখন মা বুঝতে পারলো, তার আগে মা বুঝতে পারেনি, মামি ওরা বুঝেছিল। তো কাউকে আগে দিয়ে বলিনি, কারণ সেরকম ভাবে তো করবো না যে কাউকে বলবো। তো মামি মাসিরা যেরকম আসে তো সেরকমই এসেছিল, তাই সবাই মিলে তাই ভালো একসাথে কেকটা কাটিং করা যাক, তাহলে বেশি ভালো লাগবে। যেহেতু কেকটা ছোট্ট এনেছি, আগের বারে অনেকটা বড় কেক এনেছিলাম, এবারে যেহেতু মা আর আমি সেলিব্রেট করবো জানি, দুজনেই করি, তাই জন্য খুব ছোট্ট একটা কেক এনেছিলাম। আর এই কেকটা এতটা প্রিটি কি বলবো তোমাদেরকে, খুব সুন্দর একটা বাক্সের মধ্যে, খুব সুন্দর লাগছিল। তারপরে মাকে বললাম এবারে কেকটা কাটিং করব, তাই মাসিকে বললাম যে মায়ের সঙ্গে বসো, তোমরা দুই বোন একসাথে। আর দুই বোনকে দেখো অনেকটা একই রকম দেখতে। তো আমার মায়ের চেহারা আরো সুন্দর ছিল, মানে আর একটু হেলদি ছিল মা। এখন এত শরীর খারাপ ওষুধ খেয়ে মায়ের চেহারা এরকম ভেঙে গেছে। তাই যাই হোক, তারপরে এইদিকে দেখো কেক কাটছিল মা। তারপরে মাইটা জ্বালিয়ে দিচ্ছে, আর মায়ের না হাতে একটু এক ফোঁটা লেগেছিল ঝাঁকা, তাই মা ওরকম করছিল। আর এইদিকে দেখো আমার বাঙ্কো, দেখো বাঙ্কো তো মার সঙ্গে সেটে রয়েছে, আর কেমন দুষ্টামি করছে দেখো, মুখটা কেমন করে। এবার সবাইকে বললাম চলো এবার আমরা একটু ফটো ভিডিও তুলি। তাই মা মাসি মাঝখানে আমি চলে গেছিলাম, আর এদিকে বললাম মামি তুমি ওদিকে তাকাও। তো আমরা এদিকে মনে হচ্ছিল সবাই একসাথে একটা ফ্রেমে বন্দি। খুবই ভালো লাগছিল এই টাইমটা সত্যি সবাইকে নিয়ে। আগে থেকে সবাইকে বললে হয়তো সেই জিনিসটা হয় না, কিন্তু হুট করে করলে না সেই জিনিসটা আরো ভালো করে হয়। আর এইদিকে তো আমি ভাবছিলাম যে এইটুখানি কেক সবাইকে কিভাবে দেবো, সেটাই বুঝতে পারছিলাম না। মাকে এইদিকে আমি কেক খাইয়ে দিয়েছি, আর মা আমাকে এদিকে কেক খাইয়ে দেয়। আর এই কেকটা জানো তো এগলেস কেক ছিল। যেহেতু মা ডিম জাতীয় কোনো খাবারই খায় না, আর বাড়িতে যে কোনো কেক আসলে আমরা এগলেস কেকটাই আনি, যেহেতু সবাই খেতে পারবে তাই জন্যে। আর মা মাসিরা যেহেতু ডিম খায় না। আর এইদিকে বাঙ্কো দেখো কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওকে কেন দেওয়া হচ্ছে না। তারপরে সবাইকে কেটে দিচ্ছি, এখানে প্রসাদের মতো সবাই একটু একটু করে নিচ্ছে। আর এদিকে সবাইকেই দেওয়া হয়ে গেছে। তারপরে একটুখানি কেক ছিল, আমি নিয়ে নিয়েছি। আর এই কেকটা না খেতে সত্যি দারুণ ছিল, সবাই বলছিল। আর একটুখানি জিনিস জানো তো ভালোবাসা লুকিয়ে থাকে। আর এইদিকে দেখো সবার কেকটা এত ভালো লেগেছে যে চাটাচাটি শুরু করে দিয়েছে। আর এগ দিয়ে আর এগ ছাড়া দুটোর মধ্যে কোনো তফাৎই নেই, এটাই মানে বেশি ভালো খেতে আমার মনে হয়। আর সবসময় না আমি কেক সেরকম একটা খাই না, ভালো লাগে না আমার মিষ্টি জিনিস। যেহেতু ওকেশন পারপাসে, তাই জন্য ছোট্টখাটো জিনিসটা আমার বেশি ভালো লাগে, মিনি জিনিসটা, তাই সেটাই এনেছিলাম। তারপরে তো সবাই চলে গেছে ওইদিকে। আর তারপরে দেখো মায়ের গিফট চলে এসেছে। এটা অ্যাকচুয়ালি কি হয়েছিল, এইটা অর্ডারটা কিন্তু অনেক দিন আগেই দেওয়া হয়েছিল, আর আনফর্চুনেটলি সেদিনকারই চলে এসেছে। তাই মাকে বললাম মা এটাই তোমার মাদার্স ডে গিফট। তো মাকে ভেবেছিলাম একটা শাড়ি গিফট করব, যেটা মা ফোনে দেখে। তো সেই শাড়িগুলো ভেবেছিলাম গিফট করব, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আসতে, তাই ভাবলাম এটা যখন চলে এসেছে এটাই মাকে আপাতত দিয়ে দিই। আর মা এটার দিকে খুলে খুলে দেখছিল। এটা অ্যাকচুয়ালি আনা হয়েছিল কানুর জন্য। কানুর ঘরে জিনিসপত্র এত না ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এত জিনিসপত্র তো তাই রাখার জায়গায় খুঁজে পাওয়া যায় না। তাই সব দিকে এত ছড়িয়ে ছিটিয়ে না থাকে, এক জায়গায় যেন খুঁজলে পাওয়া যায়, আর হাতের সামনে সবকিছু থাকে। আর তাই জন্যই না এটা আনা হয়েছে, তো সবকিছু গুছিয়ে এর মধ্যে রাখা হবে। তো এখন তো কানু ঘুমাচ্ছে, কানুকে দেখালাম যে দেখো কানু তোমার জন্য এটা এনেছি, তুমি সকালে উঠে দেখো, তোমার জিনিসপত্র রাখতে অসুবিধা হয় না, তাই জন্য এটা রাখা হয়েছে। ব্লগের শেষে মাদার্স ডে উপলক্ষে দুটো কথা বলি। মাদার্স ডে বলে যে আলাদা করে কোনো ডে হয় না, সেটা আমরা সবাই জানি। মাদার্স ডে প্রত্যেক দিনই হয়, মায়ের কোনো আলাদা করে ডে হয় না। মা মাই হয়, মায়ের মতো কেউ হয় না। মা অক্ষরটা হয়তো খুব ছোট, কিন্তু মায়ের ক্ষমতা কিন্তু বিশাল। কোথাও গেলে মা ফোন করে জিজ্ঞেস করে কি রে কখন আসবি, কিছু খেয়েছিস, এটা একমাত্র মাই জিজ্ঞেস করে। বাড়িতে আসার পরেও কাউকে খুঁজি না খুঁজি, মাকে খুঁজে থাকি, তার এক মা গলার আওয়াজটা পাওয়ার জন্যে। কোনো কিছু হলে মা মুখ দেখলে বুঝে যায়, তাকে আলাদা করে বলতে হয় না। দুনিয়া কেউ তোমার পাশে থাকুক না থাকুক, কিন্তু মা সবসময় তোমার পাশে থাকবে। নিঃস্বার্থ ভাবে যদি কেউ ভালোবাসে সেটা হলো মা। মায়ের কথা যতই বলবো কম বলা হবে, বলা শেষ আর হবে না। মায়ের সাথে কাটানো প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়ই মূল্যবান, প্রত্যেকটা দিনই স্পেশাল।
তাই আমি যতটা পারি চেষ্টা করি মায়ের সাথে কাটানো। যেই দিনগুলো যায় সেই দিনগুলো তো আর কখনো ফিরে পাবো না, তাই স্মৃতি হয়ে থেকে যাবে। লাভ ইউ মা, তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে সারা জীবন আমার পাশে থেকে যেও।